একটা প্রচলিত প্রবাদ আছে যে জহুরির চোখ রত্ন চিনতে ভুল করে না। হ্যাঁ বন্ধু, গৌতম গম্ভীরের জহুরির চোখ সঞ্জু স্যামসনের মতন রত্নকে চিনতে ভুল করেনি। গৌতম গম্ভীর 2020 সালের সেপ্টেম্বর মাসে একটা টুইট করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন সঞ্জু স্যামসন হচ্ছেন বর্তমানে ভারতের সর্বশ্রেষ্ঠ উইকেট রক্ষক ব্যাটসম্যান। শুধু তাই নয়, তরুণ প্রজন্মের যেসব ক্রিকেটার রয়েছেন তাদের মধ্যেও অন্যতম সেরা ব্যাটসম্যান হচ্ছেন এই সঞ্জু স্যামসন। গৌতম গম্ভীরের জহুরির চোখ সেদিন যে সঞ্জু স্যামসনকে চিনতে ভুল করেনি, তা এসে 2024 সালে প্রমাণ দিলেন সঞ্জু স্যামসন। শেষ 5টা ইনিংসে তিনি করলেন তিনটি সেঞ্চুরি। ভাবা যায়, একই ক্যালেন্ডার ইয়ারে তিনটি সেঞ্চুরি পৃথিবীর অন্য কোনো ব্যাটসম্যানের নেই, যাদের আমরা টি20 স্টার হিসেবে চিনি, যেমন ট্রেভিস হেইট, ফিল সল্ট, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, এবি ডেভিলিয়ার্স, ক্রিস গেল। কেউ একটা ক্যালেন্ডার ইয়ারে তিনটি সেঞ্চুরি করতে পারেননি, যা করে দেখালেন সঞ্জু স্যামসন। শুধু তাই নয়, সঞ্জু স্যামসন পরপর 2টো ইনিংসে 2টো সেঞ্চুরি করলেন এবং প্রথম ভারতীয় হিসাবে তিনি এই কীর্তি করলেন। এই কীর্তি অবশ্য পরে ছুঁয়ে ফেলেছেন তিলক ভার্মা। এবং একটা সিরিজে 2টো টি20 সেঞ্চুরি আগেও কোনো ব্যাটসম্যান করেননি, যেটা প্রথমে করে দেখিয়েছেন সঞ্জু স্যামসন। এই রেকর্ডটাও অবশ্য পরে তিলক ভার্মা ছুঁয়ে ফেলেছেন। তবে এই রেকর্ডগুলো প্রথমে কিন্তু করেছেন প্রথম ভারতীয় হিসাবে সঞ্জু স্যামসন, যা পরে ছুঁয়ে ফেলেছেন তিলক ভার্মা। একটা প্লেয়ারের ডেবিউ হয়েছিল 2015 সালে। সঞ্জু স্যামসন 2024 সালে এসে নিজেকে প্রমাণ করলেন যে তার মধ্যেকার ট্যালেন্ট কতটা আছে, তিনি কতটা সমর্থ ভারতের হয়ে ক্রিকেট খেলার জন্য, সেটা তিনি এসে 2024 সালে প্রমাণ করলেন। এভাবেও ফিরে আসা যায়। ব্যর্থতায় যে জীবন শেষ হয়ে যায় না, ব্যর্থতাও একটা সময় আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে, সেটা কিন্তু সঞ্জু স্যামসন প্রমাণ করে দেখালেন। ডেবিউ হলো 2015 সালে আর প্রথম সেঞ্চুরি পেলেন 2024 সালে, তাও আবার 5টা ইনিংসে 3টি সেঞ্চুরি। ভাবা যায়, অবিশ্বাস্য, তাও আবার টি20 ক্রিকেটে। সঞ্জু স্যামসনের বাবা স্যামসন বিশ্বনাথ অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছেন যে আমার ছেলের ডেবিউ হয়েছিল 2015 সালে, আজ 2024 সাল, আজও আমার ছেলে ভারতীয় দলের জন্য নিয়মিত সদস্য হয়ে উঠতে পারেননি। তার ছেলেকে যথাযথভাবে সুযোগ দেওয়া হয়নি। যদিও সঞ্জু স্যামসন এখন যেভাবে রেগুলার বা কনসিস্টেন্ট পারফরমেন্স করছেন, আগে কখনো এমনভাবে রেগুলার কনসিস্টেন্ট পারফরমেন্স করেননি, তাই দল থেকে তিনি অনেক সময় বাদ গেছেন, নিয়মিত সদস্য হয়ে উঠতে পারেনি। যাই হোক, বাবা হিসাবে তিনি বলেছেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় তার ছেলের ক্যারিয়ারটাকে নষ্ট করে দিয়েছে। না হলে হয়তো তার ছেলে এতদিনে ইন্ডিয়ান ক্রিকেটে নিজেকে এস্টাবলিশ করে ফেলতো এবং তার কোয়ালিটি সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারত। এদের জন্য তার ছেলে যথাযথ সুযোগ পায়নি এবং তার ছেলে নিজে ইন্ডিয়ান টিমে এখনো পর্যন্ত এস্টাবলিশ হতে পারেনি। সত্যি ঠিক তাই, এখনো পর্যন্ত সঞ্জু স্যামসন দেশের হয়ে খেলেছেন এই 9 বছরের ক্রিকেট কেরিয়ারে মাত্র 37টি টি20 ম্যাচ এবং 16টি ওডিআই ম্যাচ। এখনো পর্যন্ত টেস্টে তার ডেবিউও হয়নি। তিনি ধন্যবাদ জানান বর্তমান কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন টি20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে। তিনি বলেন এরা দুজন তার ছেলের মধ্যেকার থাকা ট্যালেন্টকে, ক্যাপাবিলিটিকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন এবং তাকে যথাযথ সুযোগ দিয়েছেন। তাই সঞ্জু স্যামসন এত ভালো পারফরমেন্স তুলে ধরতে পেরেছে এবং সারা বিশ্বের সামনে নিজের ট্যালেন্টকে দেখাতে পেরেছে এবং ইন্ডিয়ান ক্রিকেটে ফিরে আসার রাস্তাটাও অনেকখানি মসৃণ করতে পেরেছে। তাই
তিনি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীরকে ধন্যবাদ জানান। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার সঞ্জু স্যামসন সম্পর্কে একটা দারুণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার হয়ে ট্র্যাভিস হেড যে কাজটি করেন, ইংল্যান্ডের হয়ে ফিল্ড সল্ট যে কাজটি করেন, কিংবা ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল যেই কাজটি করতেন, সেই কাজটি কিন্তু ভারতের হয়ে করতে সক্ষম এই সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন হয়তো প্রত্যেকটা ম্যাচে ভালো খেলবেন না, কিন্তু যে ম্যাচে খেলবেন সকলের বলতি বন্ধ করে দেবেন। এবং তিনি যদি একবার খেলতে শুরু করেন তাহলে নিজের দায়িত্বে একার কাঁধে ভারতীয় দলকে জেতাতে সক্ষম। আরেকজন কিংবদন্তি ওয়াসিম আকরামও সঞ্জু স্যামসন সম্পর্কে দুরন্ত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই ছেলেটার মধ্যে ভবিষ্যৎ তারকা হয়ে ওঠার সমস্ত রকমের গুণ রয়েছেন। তিনি সঞ্জু স্যামসনকে কাছ থেকে দেখেছেন। তিনি আরও বলেন যে ভারতের রোহিত শর্মার মধ্যে যে সমস্ত গুণাবলী রয়েছে সেই একই গুণাবলী রয়েছে এই সঞ্জু স্যামসনের মধ্যে। এই সঞ্জু স্যামসনের কিন্তু ভবিষ্যতে রোহিত শর্মা হয়ে ওঠার সমস্ত গুণাবলী রয়েছে এবং ভারতের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার রয়েছে এই সঞ্জু স্যামসনের। সত্যি এই দুজন কিংবদন্তির কাছ থেকে এত বড় একটা কমপ্লিমেন্ট পাওয়া যে কোনো ক্রিকেটারের ভাগ্যের ব্যাপার। এখনো পর্যন্ত ভারতের হয়ে রোহিত শর্মা 5টি টি20 সেঞ্চুরি করেছেন আর ক্যাপ্টেন সূর্যকুমার যাদব 4টা সেঞ্চুরি করেছেন টি20 ক্রিকেটে। সঞ্জু স্যামসন কিন্তু মাত্র 5টা ইনিংসে 3টি সেঞ্চুরি করে ফেলেছেন। আর হয়তো বেশি দিন নেই যে সঞ্জু স্যামসন হয়তো রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের রেকর্ডটাও ভেঙে দেবেন। সঞ্জু স্যামসনের এই দুরন্ত পারফরমেন্স কিন্তু অনেক ভারতীয় ক্রিকেটারের টি20 ক্রিকেটে ফিরে আসার ক্ষেত্রে কিন্তু বিপদ সংকেত তৈরি করে দিল। তাদের অবস্থান ভারতীয় টি20 ক্রিকেটে কিন্তু টলমলে হয়ে গেল। যেরকম যদি আমি ধরি ভারতীয় ক্রিকেটের স্টার ব্যাটসম্যান ঋষভ পান্ত টেস্ট ক্রিকেট বরাবর ভালো খেলে থাকেন, কিন্তু ঋষভ পান্ত টি20তে সে যে পর্যায়ের প্লেয়ার সেই অনুযায়ী কিন্তু খেলতে পারেন না। এখনো পর্যন্ত ঋষভ পান্ত 76টা টি20 ম্যাচ খেলেছেন, 66টি ইনিংসে তিনি রান করেছেন 1209। তার হাইয়েস্ট হচ্ছে 65। এখনো পর্যন্ত তিনি একটাও সেঞ্চুরি করতে পারেননি, তিনি মাত্র 3টি 50 করেছেন। তার স্ট্রাইক রেট 127। যদি সেদিক থেকে বিচার করতে যাই, মাত্র 37টা ম্যাচে সঞ্জু স্যামসন কিন্তু 3টি সেঞ্চুরি করে ফেলেছেন, 2টি 50 করে ফেলেছেন, স্ট্রাইক রেট 155। যদি তুল্য মূল্য বিচারে যাওয়া যায়, আজকের দিনে দাঁড়িয়ে বলা যেতেই পারে যে সঞ্জু স্যামসন টি20 ক্রিকেটে কিন্তু ঋষভ পান্তের থেকে অনেক অনেক এগিয়ে। শুধু ঋষভ পান্ত নয়, সঞ্জু স্যামসন তার ফর্মে চলে আসার দরুন ঋতুরাজ গায়কোয়াড় সঙ্গে শুভমন গিল, ঈশান কিষান, কেএল রাহুল এদেরও কিন্তু টি20 ক্রিকেটে ফিরে আসা কষ্টসাধ্য হয়ে যাবে। যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেবে অনেকখানি নিজেকে ফিক্সড করে নিয়েছেন, আর একটা স্লট বাকি ছিল টি20 ক্রিকেটের ক্ষেত্রে রোহিত শর্মার অবসরের পর। সেই জায়গাটা এখন মনে হয় সঞ্জু স্যামসনই দখল করে নেবে। যাই হোক, সঞ্জু স্যামসনের তো এমনি ভারতীয় ক্রিকেটে জায়গা দখল করছেন না, তার ট্যালেন্ট, তার মধ্যেকার সামর্থ্যই এই জায়গা তাকে পেতে সাহায্য করেছে। যাই হোক, আমরা আশা করব সঞ্জু স্যামসন ভবিষ্যতে শুধু টি20 ক্রিকেটে নিজের পারফরমেন্স আরও উন্নত করবেন না, ওয়ানডে ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটেও নিয়মিত সদস্য হয়ে উঠবেন এবং তার পারফরমেন্সের মাধ্যমে ভারতীয় ক্রিকেটকে আরও অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই আশা করি। সঞ্জু স্যামসনের মধ্যে সমস্ত রকমের ক্ষমতা আছে, ওয়ানডে ক্রিকেট বলুন, টেস্ট ক্রিকেট বলুন বা টি20 ক্রিকেট বলুন, সমস্ত ধরনের ক্রিকেটে নিজেকে এস্টাবলিশ করার, এবং আশা রাখি সঞ্জু স্যামসন সেটা পারবেনও। যাই হোক, আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং সকলে খুব খুব ভালো থাকবেন।